সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি ফোন। এটি হচ্ছে স্যামসং V75 এর একটি পুরাতন ফোন। আজকে সকালবেলা কাস্টমার এই ফোনটি আমার কাছে নিয়ে আসে এবং বলে যে এই ফোনটি অন হচ্ছিল না। একটা টেকনিশিয়ানের কাছে এই মোবাইলটি দেখায়, কিন্তু সেই টেকনিশিয়ান এই মোবাইলটিতে হটগান দিয়ে এমন করে হিট দিয়েছে যে ফোনটি আর কখনো অন হয় নাই এবং পরবর্তীতে কাস্টমারকে রিটার্ন করে দিয়েছে। তো আমার কাছে শেষ ভরসা নিয়ে কাস্টমারটি চলে আসে। তো আমি ওনাকে বললাম, আশ্বস্ত করলাম যে আমার কাছে এই মোবাইলের একটি মাদারবোর্ড রয়েছে, যেহেতু এটা অনেক পুরাতন একটি মডেল, তো এতে আর নতুন করে বেশি কাজ করার মতো কোনো অপশন রাখে নাই। আপনারা মাদারবোর্ডটির অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে আসলে যে টেকনিশিয়ান ভাই কাজটি করছে সে আসলে এটাতে আর কাজ করার মতো কোনো অবস্থায় রাখে নাই। তো আমি চিন্তা করলাম যে আমার কাছে যেহেতু একটি পুরাতন মাদারবোর্ড রয়েছে, সুতরাং আমি ওনাকে মাদারবোর্ডটি লাগিয়ে দিয়ে ফোনটি সচল করে দেওয়ার আশ্বস্ত করলাম। তো উনি তখন বলছে যে আমার এই ফোনটা কিন্তু চালু করে দিতে হবে যে কোনো মূল্যে, কারণ আমার এই ফোনটা অনেক শখের। এই মোবাইলটি আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে গিফট করছিল এখান থেকে 5 থেকে 6 বছর আগে। তখন এই মোবাইলটি গিফট করার পরেই উনি কিন্তু এই মোবাইলটি খুব যত্ন করে ব্যবহার করে থাকেন। তো হঠাৎ করে এতদিন চলতে চলতে হঠাৎ যখন মোবাইলটি বন্ধ হয়ে যায় আর চালু হয় না, তখন কিন্তু এক টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার পরে টেকনিশিয়ানের 12টা বাজিয়ে তারপরে ছেড়ে দিয়েছে। তো কাস্টমার ভাইটি আমার এখানে খুব ভরসার সাথে আসছে যে আমার এখানে কিছু পুরাতন মোবাইল ছিল, পুরাতন মোবাইলের ভিতরে স্যামসং V75 এই মোবাইলের মাদারবোর্ডটি আমি পুরাতন বোর্ডের থেকে খুলে নিই। নেওয়ার পরে আমি কিন্তু পুনরায় এই কাস্টমারের এই স্যামসং V75 আমি বডির সাথে এটা অ্যাডজাস্ট করে কিন্তু এটা ফিটিং করে দেওয়ার পরে কিন্তু ফোনটা চালু হয়ে গিয়েছে। কাস্টমার কিন্তু অনেক খুশি হয়েছে। তো আপনারা যারা এই ধরনের মোবাইলের কাজ করে থাকেন তারা অবশ্যই কাজ না পারলে কাজগুলো ছেড়ে দিবেন, অন্য কেউ করার সুযোগ দিবেন, কারণ কাজগুলো এভাবে নষ্ট করবেন না। একটা মোবাইল কিন্তু আসলে একটা মানুষের অনেক শখের হয়ে থাকে। তো সেটা হোক আপনার দামি ফোন, হোক আপনার কম দামি ফোন, যে কোনো ফোনই কিন্তু একটা মানুষের শখের মোবাইল হয়ে থাকে। এজন্য আপনারা অবশ্যই কাজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। কারণ আজকে এই মানুষটা আমার কাছে এসে কিন্তু খুব আফসোস করছে। তবে আমি কিন্তু এই ফোনটাতে আমার কোনো ইন্টারেস্ট নাই, তবে উনি যেভাবে আফসোস করছে তো আমি ভাবলাম যে ওনার হয়তো এটি আইফোনের সমান ওনার কাছে কাজ করতেছে। তো একটা মানুষের শখের জিনিস, যেহেতু তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া একটা গিফট, এই জন্য হয়তো তার কাছে ফোনটা অনেক দামি। তো আমি চেষ্টা করছি, আমার কাছে যেহেতু মাদারবোর্ড ছিল, এই পুরাতন ফোনগুলো কিন্তু এখন এইভাবে অনেকে ফেলাই রাখে বাসায়, অথবা এটা কিন্তু এখনকার সময়ে কিন্তু এটা চলে না। কারণ আপনারা জানেন যে V75 মোবাইল কিন্তু একটি 3G ফোন। 3G ফোন আসলে এটাতে নেট ব্যবহার করার মতো কোনো অপশান আসলে এখন নাই বর্তমান সময়। ওয়াইফাই দিয়ে হয়তো কিছুটা চালানো যায়, তবে এই ফোনটা র্যাম খুব কম থাকার কারণে কিন্তু এইভাবে আর ব্যবহার করা সম্ভব না। তবে অনেক মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে এই ধরনের ফোন এখনও ব্যবহার করে থাকে। তো সেই সুবাদে আমি ফোনটার মাদারবোর্ডটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কিন্তু পুরাতন মাদারবোর্ডটি ফেলে দিয়ে নতুন যে আমি আরেকটা ফোন ছিল সেই ফোনের থেকে কিন্তু আমি এই মাদারবোর্ডটি খুলে নিয়েছি, এবং খুলে নেওয়ার পরে কিন্তু এই মাদারবোর্ডটি আমি পুরোপুরিভাবে এখানে সেট করে দিছি। সেট করে দেওয়ার পরে কিন্তু এই যে পুরাতন যে মাদারবোর্ডটি ছিল এই মাদারবোর্ডটি আমি কিন্তু রেখে দিয়েছি, এবং কাস্টমারকে আমি কিন্তু আমার কাছে যে পুরাতন মাদারবোর্ডটি ছিল এই পুরাতন মাদারবোর্ডটি কিন্তু আমি কাস্টমারকে লাগিয়ে দিয়েছি, এবং ওনার থেকে আমি কিন্তু মাত্র 300 টাকা বিল করে নিয়েছি। আমি কিন্তু বাড়তি বিল করতে পারতাম, কিন্তু আমি ওনার অসহায়ত্বের আমি এখানে কোনো সুযোগ ব্যবহার করে নেই। ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে, এবং আমি খুব আগ্রহী ছিলাম যে ওনার ফোনটা যেন আমি যে কোনো মূল্যে আমি ঠিক করে দিতে পারি, তাহলে হয়তো উনি আমার উপরে অনেকটাই খুশি হবে। এই কারণে আমি ওনার মোবাইলটা খুব যত্ন সহকারে ঠিক করে দিয়েছি। ঠিক করে দেওয়ার পরে উনি তো আমার উপরে অনেক খুশি হয়েছে যে আমার এই ফোনটা, উনি বলছিল যে এটা আর কখনো সম্ভব হবে না, ঠিক হবে না। তো আমি শেষ ভরসা নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমার ফোনটা ঠিক করে দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। এই কারণে মানুষের যে একটু ভালো বলা, এটা কিন্তু একটা টেকনিশিয়ানের কাছে অনেক বড় পাওয়া। আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট একটা ফোন দিয়ে হয়তো আমি কথাগুলো বলছি, অনেকে হয়তো আপনারা মাইন্ড করতে পারেন। তবে দেখেন, মানুষের ভালোবাসাটাই কিন্তু সবচেয়ে বড় অর্জন। টাকা ইনকাম করাটা কিন্তু বড় বিষয় না। টাকা তো এমনিতে বাটপারি করেও ইনকাম করা যায়, কিন্তু ওই টাকাতে কিন্তু কোনো বরকত আসে না। এই জন্য সৎভাবে মানুষের ভালোবাসার 2টা টাকা কিন্তু আপনার অনেক মূল্যবান হয়ে থাকে। তো আপনারা সবাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমি মোবাইল টেকনিশিয়ান হিসেবে কাজ করি। আমার নিজস্ব দোকান রয়েছে। এছাড়াও কিন্তু আমি ওয়াইফাই রাউটার বা অনু এই ধরনের ইলেকট্রিকের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আমি আপনাদেরকে রিভিউ এবং এগুলার সকল আপডেট আমি দিয়ে থাকি। সেই সুবাদে আজকেও কিন্তু আমি আপনাদের সামনে একটি মোবাইলের ভিডিও আপডেট হাজির করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফোনটা রানিং করে ফেলছি এবং চালু করে দিয়েছি। ফোনটা চালু করার সাথে সাথে কিন্তু ফোনটা অন হয়ে গেছে, এবং যে মাদারবোর্ডটি ছিল এটি কিন্তু আনলক করা ছিল, কোনো প্রকার কোনো সমস্যা ছিল না। এই মাদারবোর্ডটি আমি আনলক করার সাথে সাথে কিন্তু এখানে ফোনটি কিন্তু
সুন্দরভাবে চলছে এবং নেটওয়ার্ক মাইক সব কিছু আমি চেক করে আমি কিন্তু ওনাকে ফোনটা ডেলিভারি দিয়েছি। তো ভালো থাকবেন শেষ পর্যন্ত। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন।